আনুমানিক ধারণা করা হচ্ছে 100 থেকে 150 বোতল হতে পারে এবং হিউজ পরিমাণে অথবা 200 বোতল হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত খুলে দেখা হয়নি এবং কাউকে আটক। আজকে রাত 8:20-এর দিকে, আনুমানিক 8:20-25-এর দিকে, যখন আমরা আমাদের রেগুলার ট্রাফিক চেকপোস্ট বন্ধ করতেছিলাম, তখন হচ্ছে এই আপনার হচ্ছে পিকআপটা সিলেট মেট্রো 9-11 সিরিয়ালের, সঠিক মনে নেই, যখন এই গাড়িটা আমরা হচ্ছে যিনি ড্রাইভার ছিল ওনার কথাবার্তা একটু সন্দেহজনক মনে হয়। তখন আমরা যে পিছনের যে হচ্ছে চেক করে তখন হচ্ছে ড্রাইভার পালিয়ে চলে যায়। তখন আমরা হচ্ছে এই গাড়ির যে পিছনের অংশটা, ওই কাভারটা সরানোর পরে আমরা বিপুল পরিমাণে এই ইন্ডিয়ান মদের বোতল আমরা দেখতে পাওয়ার পর আমরা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই এবং হচ্ছে আপাতত হচ্ছে যে গণনার কাজ চলতেছে, তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। আনুমানিক আমরা একটা প্যাকেট খুলে দেখছি, একটা প্যাকেটে 20টার মতো আছে, এরকম আরো 9টা প্যাকেট আছে। আনুমানিক 180 থেকে 200 বোতল হবে মিনিমাম। না, এগুলা দেখে মনে হচ্ছে সবগুলো ইন্ডিয়ান মদের বোতল। আমি এবং হচ্ছে আমার যে সঙ্গীয় ট্রাফিক ফোর্স ছিল ওদের হচ্ছে দক্ষতায়, আমার সঙ্গীয় ফোর্সদের দক্ষতায় এই বিপুল মদের বোতলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। যারা ছিল ওনারা হচ্ছে এখন পলাতক আছে, তবে হচ্ছে গাড়ির প্রয়োজনীয় কাগজগুলো আছে এবং হচ্ছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া গেছে। আশা করি হচ্ছে আমরা ওদেরকে হচ্ছে খুব দ্রুতই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে একজন হচ্ছে হেল্পারও ছিল। ওরা হচ্ছে যখন আমরা গাড়ির পিছনের অংশটা যখন চেক করতেছি, তখন ওই মুহূর্তে ওরা তো জানে যে হচ্ছে এখানে মাদক আছে, ওরা হচ্ছে পালিয়ে যায়। তখন চেক করার সময় ওই মুহূর্তে ওরা দৌড়ে পালিয়ে যায়। তখন আমরা গাড়িটা আমরা হচ্ছে আটক করতে পারছি এবং হচ্ছে এই মালামাল গুলো। এটা আনুমানিক 8:20 থেকে 25-এর দিকে। আমি সার্জেন্ট জাহিদ এবং আমার সাথে হচ্ছে সঙ্গে ফোর্স ছিল 3 জন, কনস্টেবল মাহবুব ভাই, জোবায়ের ভাই এবং হচ্ছে ফারুক ভাই। আমরা টোটাল ট্রাফিকের 4 জন সদস্য ছিলাম। হ্যাঁ, আমরা ট্রাফিকের সদস্যরাই প্রাথমিকভাবে এটা আটক করি। তারপর হচ্ছে এই সুবর্ণঘাট ফাঁড়ির যে সদস্যরা আছে ওদের সহযোগিতায় আমরা হচ্ছে সেফ ভাবে গাড়িটা হচ্ছে ফাঁড়ির ভিতরে নিয়ে আসি। থানাধীন মহানগরের যে ট্রাফিক দায়িত্ব পালন করতে, অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট জাহিদ ভাইয়ের একটি সিগন্যাল দেন, অর্থাৎ ট্রাফিক দায়িত্ব পালন করতে কিন্তু একটি ড্রাইভার পিকআপ বিপুল পরিমাণে মাদক নিয়ে যাচ্ছিল। সাথে সাথে এই সিগন্যাল পাওয়ার সাথে সাথেই কিন্তু সেই মাদক থাকা সত্ত্বে এই মুহূর্তে গাড়িটি রাস্তায় রেখে ড্রাইভার পালিয়ে যায়, এমনটাই দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের মাদক রয়েছে। এখন পর্যন্ত জানা যায়নি কি পরিমাণে মাদক সেখানে, কত পরিমাণে মাদক রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আরও কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। তবে আমরা জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে যিনি সেই নিষ্ঠার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সার্জেন্ট জাহিদ ভাই এবং ওনার সঙ্গীয় ফোর্স সহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রাফিকের দায়িত্ব পালন করতে কিন্তু সে সিগন্যাল দেওয়ার সাথে সাথেই কিন্তু সেই বিপুল পরিমাণের মাদক রেখে ড্রাইভার পালিয়ে যায়, অর্থাৎ ড্রাইভারকে আটক করা যায়নি। তবে এখন পর্যন্ত জানা যায়নি কত বোতল হবে এবং প্রচুর পরিমাণে মাদক। আমরা যদি দেখাই, আপনারা দেখছেন যে একটি পিকআপ, সেই পিকআপ এই মুহূর্তে সেই মাদক আমরা দেখতে পাচ্ছি যে কোতোয়ালি থানাধীন যে তদন্ত কেন্দ্র রয়েছে, অর্থাৎ সুবানীঘাট তদন্ত কেন্দ্র, সেই সুবানীঘাট তদন্ত কেন্দ্রতে আনা হয়েছে, অর্থাৎ কাউকে আটক করা হয়নি এবং এখন পর্যন্ত জানা যায়নি যে এই মাদক পরিমাণ এবং মাদক কারবারি কে রয়েছেন। তবে আমরা একটু তা জানার চেষ্টা করব যিনি যার মাধ্যমে আটক করা হয়েছে সেই ট্রাফিক সার্জেন্ট জাহিদ ভাই। একটু দ্রুত